সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3-এর 31 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলা আছে আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তাহলে ক নম্বর, ক্যাম্পাস এলাকা কত হেক্টর? তাহলে আমাদের এই ক্যাম্পাস এলাকায় অর্থাৎ 10 একরকে হেক্টরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে 1 হেক্টর সমান 2.47 একর। এটা হচ্ছে একর এবং হেক্টরের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব, আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে সুতরাং 1 একর সমান 1/2.47 হেক্টর। তাহলে এখানে আছে কিন্তু 10 একর। তাহলে সুতরাং 10 একর সমান 1/2.47 গুণ 10 হেক্টর। তাহলে এখানে আমরা ভাগ করব 10কে 2.47 দ্বারা। তো দেখো 10 ভাগ 2.47, তাহলে 4.048 582996। আমরা এখানে যদি 3 দশমিক স্থান নিই, দেখো এখানে আসবে 4.048। তাহলে আমরা এখানে সমান 4.04, এরপর কিন্তু আছে দেখো 8, তাহলে 8-এর পর হচ্ছে 5, তাহলে 3 দশমিক স্থান নিলে আমরা এখানে 8কে 9 করে নিতে পারি, অথবা আমরা যদি এখানে এই 4কে 5 করে নিই তাহলে কিন্তু হবে। এখানে আমরা 4.05 লিখলেই হবে, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত লিখলেই হবে। তাহলে এটা হবে হেক্টর, এটা প্রায়। সুতরাং ক্যাম্পাস এলাকা 4.05 হেক্টর প্রায়। যেহেতু আমরা সম্পূর্ণ মান নেইনি, এজন্য আমরা এখানে প্রায় লিখলাম। তাহলে এটা হবে অ্যান্সার। এখন খ নম্বর, দেখো খ নম্বর বলেছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে চলকের মাধ্যমে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আমরা এই ক্ষেত্রফলকে আমরা বর্গ মিটারে নিয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরি ক্যাম্পাসের যেহেতু প্রস্থের সাথে প্রস্থের 4 গুণ বলা আছে, তাহলে প্রস্থ ধরতে হবে। ক্যাম্পাসের প্রস্থ সমান আমরা ক ধরতে পারি, ক। তাহলে ক এখানে মিটার। তাহলে সুতরাং ক্যাম্পাসের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কি হবে, এখানে বলা আছে 4 গুণ, তাহলে এখানে ক এর সাথে প্রস্থের সাথে 4 গুণ, তাহলে 4 ক মিটার। এখন আমরা কি করব, এই যে 10 একর আছে, এই 10 একরকে আমরা নিয়ে যাব বর্গ মিটারে। তাহলে আমরা যে ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 10 একর। তাহলে একর থেকে ক্ষেত্রফল যদি বর্গ মিটারে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে আমরা জানি যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এটা হচ্ছে একর এবং বর্গ মিটারের সম্পর্ক। 1 একরে 4046.86 বর্গ মিটার। তাহলে আমরা এখান থেকে 10 একর যেহেতু আছে, আমরা এইটাকে আমরা 10 দ্বারা গুণ দেব। তাহলে সমান 10 গুণ 4046.86, তাহলে টোটালটা এটা কিন্তু বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাহলে সমান এখানে যোগ করলে গুণ করলে এখানে দশমিক বিন্দু হয়তো ডানে যাবে। দেখো 4046.86 গুণ 10,
তাহলে এখানে আসছে 40,468.6, 40,468.6 বর্গ মিটার। তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ক আর দৈর্ঘ্য 4 ক আর ক্ষেত্রফল 40,468.6 বর্গ মিটার। তাহলে আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হিসেবে আমরা এই ক্ষেত্রফলটা লিখব। তাহলে এটা লিখব যে প্রশ্ন মতে দৈর্ঘ্য 4 ক গুণ প্রস্থ শুধু ক সমান 40,468.6, বা এখানে দেখো 4 কর সাথে ক যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 4 ক এর উপর বর্গ বা স্কয়ার সমান 40,468.6। তাহলে বা যে তোমরা ক এর মান বের করো তাহলে ক স্কয়ার আমরা বামে রাখবো। তাহলে ক স্কয়ার সমান 40,468.6, এখানে 4 ছিল গুণ, ডান পাশে হবে ভাগ। তাহলে আমরা এখন যদি ভাগ করি, দেখো 40,468কে আমরা ভাগ করব 4 দ্বারা। তাহলে এখানে এসছে 10,117.15। তাহলে ক স্কয়ার সমান 10,117.15। এটা হচ্ছে ক স্কয়ারের মান। তাহলে আমরা শুধু ক এর মান যেহেতু প্রয়োজন, তাহলে এখানে ক সমান হবে, এখানে স্কয়ার বা বর্গ ডান পাশে কিন্তু রুট ওভার হয়ে যাবে। তাহলে 10,117.15। তাহলে আমরা এটাকে যদি রোড করি, দেখো এই সংখ্যাটিকে আমরা রোড করব, দেখো রুট ওভার অ্যান্সার অর্থাৎ ওই সংখ্যাটি। তাহলে এখানে আসছে 100.58। এরপরে কিন্তু 4 আছে, আমরা এটা বাড়া নেব না, এখান থেকে 100.58 নেব। তাহলে এখানে বা ক সমান 100.58। তাহলে আমরা ক ধরেছি, দেখো এখানে ক হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে ক, তাহলে ক এর মান 100.58, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের প্রয়োজন কি, দেখো এখানে প্রয়োজন খ নম্বরে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে চারধারের যে সীমানা আছে আয়তাকার এই অডিটোরিয়ামের বা এই ক্যাম্পাসের চারদিকের, এটাকে আমরা বলি পরিসীমা। তাহলে এই পরিসীমা আমাদের বের করতে হবে, চারিদিকের পরিসীমা অর্থাৎ যোগফল, যে আয়তাকার যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের পরিসীমা বের করতে হবে। তাহলে এই জন্য আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রয়োজন। তাহলে আমরা এখন এর থেকে দৈর্ঘ্য বের করব। তাহলে সুতরাং প্রস্থ ক সমান 100.58 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান দেওয়া আছে কিন্তু এখানে আমরা ধরেছি, দেখো 4 ক, এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 ক। তাহলে আমরা ওই সমীকরণে আমরা মান বসাবো। তাহলে দৈর্ঘ্য 4 ক যদি হয় তাহলে 4 ক মিটার, তাহলে 4 গুণ এখানে ক এর মান হচ্ছে 100.58। তাহলে সমান আমরা যদি গুণ করি 4 এর সাথে 100.58, দেখো 4 গুণ 100.58 সমান 402.32। তাহলে 402.32 মিটার। তাহলে সীমানা প্রাচীরের যেহেতু দৈর্ঘ্য বের করবো আমরা, এজন্য আমরা এই আয়তাকার ক্যাম্পাসের পরিসীমা বের করব। তাহলে আমরা লিখব যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বা পরিসীমা যেটা, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 এর সাথে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল যোগ করতে হবে। 2 এর সাথে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল গুণ করতে হয়। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 402.32 যোগ প্রস্থ 100.58, তাহলে এটা মিটার। তাহলে সমান আমরা এখানে যদি দেখো যোগ করি 402.32 যোগ 100.58
58, তাহলে 502.9, তাহলে 2 গুণ 502.9, তাহলে আমরা এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে গুণ 2 সমান 1005.8, তাহলে সমান এখানে 1005.8 মিটার। তাহলে এটা হবে এই অডিটোরিয়ামের সীমানা প্রাচীর বা পরিসীমার দৈর্ঘ্য। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তবে দেখো গ নম্বর বলেছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য কিন্তু 40 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার। তাহলে দেয়ালের পুরুত্ব আছে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের শুধু 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখো কল্পনা করি এটা একটা অডিটোরিয়াম, এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ 35 মিটার। তাহলে এখানে দেয়াল আছে 1.15 সেন্টিমিটার, দেয়াল হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে এই দেওয়ালে কিন্তু উচ্চতাও রয়েছে, তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা দিয়ে এই 4 দেয়ালের আয়তন বের করতে হবে। তাহলে দেখো অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান 40 মিটার, অডিটোরিয়ামের প্রস্থ সমান 35 মিটার, অডিটোরিয়ামের উচ্চতা সমান 10 মিটার। তাহলে আমরা দেয়াল সহ আমরা এই অডিটোরিয়ামের আয়তন বের করব। তাহলে সুতরাং অডিটোরিয়ামের আয়তন সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে ঘনমিটার। তাহলে সমান এখানে আমরা যদি গুণ করি দেখো 40 গুণ 35 গুণ 10 14,000, তাহলে 14,000 ঘনমিটার। এখন আমরা দেয়াল বাদে এই ভেতরের অংশ অর্থাৎ এই অংশের আমরা যদি আয়তন বের করতে পারি তাহলে এই আয়তন আমরা এই বাইরের আয়তন যে আমরা যে আয়তন পেলাম এই আয়তন থেকে শুধু ভেতরের অংশের আয়তন যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু দেয়ালের আয়তন পাবো। তাহলে এর জন্য আমরা এই অংশের আয়তন বের করব। তাহলে এটা কিন্তু দেয়াল বাদে বা এটা হচ্ছে ভেতরের। তাহলে আমরা এখন লিখব যে দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান, তাহলে এখানে 40 মিটার বিয়োগ এখানে আমরা যদি দেখো এই 15 সেন্টিমিটার এখানে আছে, এর এই 15 সেন্টিমিটারকে আমরা মিটারে যদি নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা প্রথমে আমরা এটাকে সেন্টিমিটারে লিখি। 40 মিটার যোগ এখানে দেখো দৈর্ঘ্য বরাবর 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটার বাদ যাচ্ছে, তাহলে 30 সেন্টিমিটার, 40 মিটার বিয়োগ 30 সেন্টিমিটার, তাহলে সমান 40 মিটার বিয়োগ 30 ভাগ 100 মিটার, অর্থাৎ সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসলে 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে এখানে 0 0 কাটলে আমরা 3কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 0.3 হবে, তাহলে হবে 40 বিয়োগ 0.3 মিটার। তাহলে এখানে 40 থেকে 0.3 যদি আমরা বাদ দেই দেখো 40 বিয়োগ 0.3 39.7
মিটার। তাহলে এবার আমরা যদি এর প্রস্থ বের করি, তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ সমান, তাহলে প্রস্থ ছিল 35, তাহলে 35 থেকে আমাদের যদি একবারে বাদ দিই 0.3, কারণ এটা দেয়ালের পুরুত্ব, এটা হচ্ছে দেয়ালের পুরুত্ব, অর্থাৎ দুই পাশের দেয়ালের পুরুত্ব। এক পাশের দেয়ালের পুরুত্ব ছিল 15 সেন্টিমিটার, সেখান থেকে আমরা বাদ দিয়েছিলাম 30 সেন্টিমিটার, অর্থাৎ দুই দিকে 15, তাহলে 30 সেন্টিমিটার, কিন্তু উভয় দেয়াল মিলে। তাহলে এখানে প্রস্থ বরাবর কিন্তু দেখো এখানে 15 সেন্টিমিটার বাদ যাবে, অর্থাৎ এখানে যে প্রস্থ আমরা নিয়েছি দেখো এখান থেকে 35 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এখানে 15 সেন্টিমিটার দেয়াল, এখানেও 15 সেন্টিমিটার দেয়াল, তাহলে উভয় পাশ থেকে 30 সেন্টিমিটার বাদ যাচ্ছে। তাহলে 30 সেন্টিমিটার মানে আমরা কিন্তু এর আগের অংশে পেয়েছি 0.3 মিটার, তার মানে একবারে বিয়োগ করে দেব 0.3 মিটার। তাহলে সমান আমরা এখন 35 থেকে বাদ দেব 0.3, তাহলে 34.7 মিটার। এখন এখানে আমরা এর যদি আয়তন বের করি, তাহলে উচ্চতা কিন্তু দেয়ালের উচ্চতা যা ছিল তাই থাকবে, অর্থাৎ উচ্চতা 10 মিটার, সেটা বাইরেরও এবং ভিতরেরও। তাহলে এই জন্য আমরা বলছি সুতরাং দেয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন, তাহলে আয়তন সমান দৈর্ঘ্য হচ্ছে 39.7 গুণ প্রস্থ 34.7 গুণ উচ্চতা 10, তাহলে হচ্ছে ঘন মিটার। তাহলে আমরা সব সংখ্যা যদি গুণ করি, দেখো 39.7 গুণ 34.7 গুণ 10 সমান 13,775.9, তাহলে 13,775.9 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে দেয়াল ব্যতীত এই অডিটোরিয়ামের আয়তন। এখন আমরা যদি দেওয়ালের আয়তন বের করি, তাহলে সম্পূর্ণ অডিটোরিয়ামের আয়তন থেকে আমাদের এই দেয়াল বাদে আয়তন বাদ দিতে হবে। তাহলে এখন আমরা সুতরাং দেয়ালের আয়তন সমান সম্পূর্ণ আয়তন ছিল 14,000, সেখান থেকে বাদ দিতে হবে 13,775.9 ঘনমিটার। তাহলে সমান আমরা এখন যদি বিয়োগ করি 14,000 থেকে বাদ দিতে হবে 13,775.9, তাহলে 224.1, তাহলে সমান 224.1 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে 4 দেয়ালের আয়তন। তাহলে সুতরাং 4 দেয়ালের আয়তন 224.1 ঘন মিটার, এটা অ্যান্সার।